নমস্কার, পারু উইথ মি চ্যানেলের পক্ষ থেকে আমি গৌতম ব্যানার্জি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারত বিখ্যাত মহিষাদল রথযাত্রা প্রাঙ্গণে। আবার এখান থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে রথ। আমরা এখানে এই মুহূর্তে হাজির হয়েছি আমাদের সমাজসেবী সংস্থা এলএস ফাউন্ডেশনের অর্থাৎ লিটল স্মাইল ফাউন্ডেশনের আজকে জলছত্র দান করা হচ্ছে দর্শনার্থী এবং ভক্তবৃন্দদের জন্য। আসুন সেই ছবি আমরা তুলে ধরছেন আমাদের ক্যামেরাম্যান সৌমিত্র মণ্ডল। আমাদের সঙ্গে আছেন লিটল স্মাইল ফাউন্ডেশনের সেক্রেটারি রাজু প্রামাণিক। রাজুবাবু, লিটল স্মাইল ফাউন্ডেশন সম্বন্ধে আপনার কাছে আমরা কিছু জানতে চাইছি যে লিটল স্মাইল ফাউন্ডেশন আমরা জানি যে আপনারা চাইল্ড এডুকেশন এবং জনস্বাস্থ্য, গ্রামীণ যে জনস্বাস্থ্য পরিষেবা এবং আপনাদের মহিলাদের জন্য বিভিন্ন রকম স্বনির্ভর কর্মসূচি আপনারা গ্রহণ করেছেন, অত্যন্ত ভালো প্রকল্প। তো আপনাদের ভিশন এবং আগামী দিন মিশন সম্বন্ধে যদি কিছু বলেন। আগামী দিন বলতে আমাদের যে প্রকল্প চলছে, বর্তমান আমাদের যেগুলো চলছে, আমাদের প্রায় 6খানা সেন্টার আছে, যে ক্লাস 5 to ক্লাস 8 পর্যন্ত ইংরাজি এবং অঙ্ক আমাদের টিউশন সেন্টার আছে। এই টিউশন সেন্টারে কি হচ্ছে না, টিউশন সেন্টারে আমাদের যে কোভিড গেল, আমাদের যে কোভিডের পর গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের কিছু আর্থিক অনটন, তো তাই আমরা চিন্তা করলাম সবাই এটা এনজিও মানেই সবাই কী করছে, ব্লাড ডোনেশন, কোথাও বস্ত্রদান, এই নানা প্রকল্প। তা আমরা চিন্তা করলাম সাধারণ মানুষের যদি মানে আর্থিক অনটন, এই আর্থিক অনটনটাকে আমরা যদি করতে পারি, তাহলে আমাদের কি হয় না, আমাদের এই যে পড়াশোনার অগ্রগতিটা আমরা গ্রামে মানে করোনার সময় প্রচুর ছাত্র স্কুল থেকে বেরিয়ে চলে গেছে অনটনের জন্য। হ্যাঁ, আর্থিক অনটনের জন্য সব ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে যে গ্রামে যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না, বিশেষ করে আমরা নির্ভর করলাম কিসে না, অঙ্ক আর ইংরাজি। সবাই অঙ্ক ইংরাজি কোনো ছাত্রছাত্রীরা পড়তে গেলে যে পয়সাটার প্রয়োজন হয়, অনেক বাবা মায়েরা সেই পয়সাটা দিতে পারছে না। তাই আমরা চিন্তা করলাম যে এইটা আমরা ফ্রিতে করে দিচ্ছি। তাই আমাদের সেন্টার হয়েছে কোথায় না, পূর্ব মেদিনীপুরের মাদাখালী লালবাজার, এখানে আমাদের একটা সেন্টার আছে। পূর্ব মেদিনীপুরের তমলুক কলেজ পাড়াতে একটা সেন্টার করা হয়েছে। বুড়ুল হচ্ছে দক্ষিণ 24 পরগনাতে একটা আমাদের সেন্টার করা হয়েছে, এবং হাওড়া জেলার নীলকুড়িয়াতে একটা সেন্টার করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে আরও 2খানা সেন্টার আছে, যেটা হচ্ছে নন্দকুমার এলাকার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের পাশেই আরেক সেন্টার। এই 6খানা সেন্টার মিলে প্রায় আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 250 জন। এরপরে আমরা চিন্তাধারা করলাম কি না, কিছু স্বনির্ভর গোষ্ঠী যে মহিলা, তাদের আমরা কিভাবে কাজকর্ম শেখাতে পারি। তাই আমাদের ফ্রিতে মহিলা টেলারিং প্রশিক্ষণ কেন্দ্র, এরা যারা শিখবে তাদেরকে আমাদের সেন্টার থেকেই কাজ আবার দেওয়া হবে, যাতে তারা নিজেরা স্বনির্ভরভাবে কাজকর্ম করতে পারে। এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদেরকে ফ্রিতে মেডিকেল চেক আপটা পুরোটাই আমরা ফ্রি করেছি। এরপরে কি করলাম না, কিছু গ্রামীণ ছেলেমেয়েরা মানে মাউথ অর্গানটা কি সেটাই অনেকে জানে não, সেটা আমরা ফ্রিতে শেখাচ্ছি। কম্পিউটার শিখতে গেলে মিউজিক্যাল দিক থেকে মাউথ অর্গানটা আমরা করাচ্ছি। এরপরে করাচ্ছি আমাদের কি না, কম্পিউটার সেন্টার আর একটা সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্যে আমরা একটা করেছি, সেটা করেছি কি না, আবৃত্তি প্রশিক্ষণ। এই 3-4টা প্রোগ্রাম আপাতত নিয়ে আমরা চলছি। আগামী দিনে আমাদের হবে বয়স্কদের চক্ষু অপারেশন সেন্টার হবে, যে চক্ষু দেখানোর জন্য সেটা আমরা ফ্রিতে আমাদের সব ক্যাম্প হবে। তো
তো ওইটা আগামী দিনের চিন্তাধারা, এই নিয়ে আমাদের লিটল স্মাইল ফাউন্ডেশন চলছে। আগামী দিন যাতে আমরা আরও ভালোভাবে চলতে পারি। আজ 250 বছরের বিখ্যাত মহিষাদল রথযাত্রা, এই রথযাত্রাতে মহিষাদলে আমাদের জলদান প্রকল্প করা হয়েছে। দেখছেন যে আমাদের সব মেম্বাররাই জল দান করছেন, জল বাতাসা, গুড়ের বাতাসা এবং ছোলা দান করছেন। এছাড়াও আমাদের আরও দুটো জায়গাতে চলছে, সেটা হচ্ছে মাদাখালী যে আমাদের সেন্টার, লালবাজার সেন্টার, ওখানেও রথ কার্নিভাল, আজকের দিনে রথ কার্নিভাল ওদের গ্রামের মধ্যে একটা হচ্ছে, সেখানেও আমাদের এই জলদান প্রকল্প চলছে। এই নিয়ে আমাদের লিটল স্মাইল ফাউন্ডেশন ধীরে ধীরে গুটি গুটি পায়ে চলছে। ধন্যবাদ, ধন্যবাদ রাজাবাবু, অসংখ্য ধন্যবাদ। লিটল স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে আগত দর্শনার্থীদের জানাই রথযাত্রা শুভেচ্ছা। যারা জল খাচ্ছেন দয়া করে গ্লাসগুলো আমাদের ডাস্টবিনে ফেলে দেবেন। রাস্তায় এদিকে ফাউন্ডেশন তাদের এবছরে জলদান প্রকল্প, রথযাত্রা উপলক্ষে জলদান প্রকল্প, আসুন জল ও বাতাসা গ্রহণ করুন। লিটল স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে নমস্কার জানাই আমাদের লিটল স্মাইল ফাউন্ডেশন। অনেক ঘটনা ঘটে যাচ্ছে। জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে আমাদের সাহায্য করুন, আমাদের সঙ্গে হাতে হাত মেলান। এলএস ফাউন্ডেশনে আপনাদের যে কোনো অনুদান আমাদের পাথেয়, আমাদের সম্পদ, আমাদের পুঁজি। এলএস ফাউন্ডেশনের যে কোনো অনুদানের ওপর ভারতীয় আয়কর দপ্তরের আইনবিধি অনুযায়ী সম্পূর্ণরূপে আয়কর মুক্ত। এলএস ফাউন্ডেশনের যে কোনো ধরনের অনুদান সংস্থা অনুমোদিত বিল অথবা কুপন ছাড়া কাউকে দেবেন না। সমাজ কল্যাণমূলক সংস্থা লিটল স্মাইল ফাউন্ডেশনের উপর তৈরি এই ভিডিওটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব, শেয়ার এবং অবশ্যই লাইক দেবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।